হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আজকে আমি পুরো 40টি তোমাদের জিকের ওপর প্রশ্ন আলোচনা করবো। আশা করি এখান থেকে অনেকটা তোমরা স্কোর পরীক্ষার ক্ষেত্রে করতে পারবে যদি ভালো করে প্রত্যেকটা প্রশ্ন দেখো, প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো। প্রথম প্রশ্ন দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সকলে পারবে। আমরা অবশ্যই সঠিক উত্তর করবো অপশন সি, অর্থাৎ 7 এপ্রিল আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এবং পাশাপাশি যে দেবো, এই যে 1 ডিসেম্বর রয়েছে, এটা এইডস দিবস পালিত হয়, বিশ্ব এইডস দিবস। আর এই 28 ফেব্রুয়ারি কি হচ্ছে, ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু পালিত হয়, জাতীয় বিজ্ঞান দিবস এই দিনটা কিন্তু পালিত হয়। ওকে, এবং 11 জুলাই আমাদের বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে আমাদের পালিত হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন তোমাদের হচ্ছে যে ইসরো কবে প্রতিষ্ঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হয়ে গেছে উত্তর? আচ্ছা, গুড। অবশ্য অপশন বি, অর্থাৎ 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন আমাদের অন স্ক্রিনে রয়েছে, দেখো যে কোশ্চেন 3, বর্তমানে ভারতীয় রেলমন্ত্রী কে রয়েছে? ঠিক আছে, আমরা সঠিক উত্তর করব অপশন এ, অর্থাৎ অশ্বিনী বৈষ্ণব আমাদের বর্তমানে ভারতের রেলমন্ত্রী রয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনটি ভারতের জাতীয় প্রাণী? দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা অবশ্যই বলো, আমি দেখি কার বেসিক কনসেপ্ট তো খুব ক্লিয়ার আছে। বেসিক কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে তারা কিন্তু জিকে যে পোর্শনটা রয়েছে সেখানে 10-এর মধ্যে 10 অবশ্যই তোমরা পাবে। বেসিকটা তোমাদেরকে জানতে হবে। আমি দেখবো যে জেনারেল যে নলেজ বা সাধারণ যে জ্ঞান রয়েছে তাদের বেসিক কনসেপ্ট কার কার ক্লিয়ার আছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আনব্রেকেবল এই বইটা কে রচনা করেছেন? অবশ্যই আমরা সঠিক উত্তর করব অপশন এ, অর্থাৎ মেরি কম। এই পরীক্ষার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে মেরি কম কোন রাজ্যের বাসিন্দা, আমরা সঠিক উত্তর করব মণিপুরের বাসিন্দা। এখানে একটা গুরুত্বপূর্ণ ট্রিক ছিল যে মেরিতে মো আর এখানেও মণিপুরে মো, তাহলে এখানে মেরি মণি ইকুয়াল হচ্ছে অনেকটা। ঠিক আছে, আমরা কিন্তু মনে রাখতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ইসরো, ঠিক আছে, ইসরো, এই যে তোমাদের ইসরো রয়েছে, তো ইসরোর তোমাদের বলতে হবে যে এখানে এর সদর দপ্তর বা HQ বা হেডকোয়ার্টার HQ কোথায় আছে? আমরা সঠিক উত্তর করবো অপশন এ, অর্থাৎ বেঙ্গালুরুতে আছে। কিন্তু তোমরা কেউ বলো তো দেখি যে এর ফুল ফর্মটা কি আছে, ইসরোর ফুল ফর্ম কি আছে? কেউ বলবে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে এবং ফুল ফর্মটা বলে দেবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যে ছত্রপতি শিবাজি যে টার্মিনাস রয়েছে সেটা কোথায় আছে? আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ মুম্বাই রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় আছে বলো? বলো, কিছুক্ষণ সময় তোমাদের জন্য দেওয়া রয়েছে। আমরা অবশ্যই অপশন সি সঠিক উত্তর করব, পুনেতে। নেক্সট কোশ্চেন, ভারতীয় ম্যানচেস্টার কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন বি, অর্থাৎ আহমেদাবাদকে। নেক্সট কোশ্চেন, হাতে স্পিড বাড়াবে এবং উত্তর ফাটাফাট করবে। ওকে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 4টে সাল তোমাদের রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এটা করবে। আমি জানি অবশ্যই সকলে করেছো। পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে। এবারে কাদের মধ্যে হয়েছিল তোমরা কিন্তু একবার রিমেম্বার করে নাও, ফালে কমেন্ট করে কাদের মধ্যে হয়েছিল এবং কে জিতেছিল ঠিক আছে, জিতেছিল এই যুদ্ধে আর কি, অবশ্যই কমেন্ট করবো। ওকে, এবং পাশাপাশি রিমেম্বার করে নেবে। আচ্ছা, লোকসভার সদস্য সংখ্যা হতে গেলে কত সদস্য হতে পারে, মানে সর্বাধিক আর কি, মনে রাখবে সর্বাধিক সদস্য সংখ্যা অবশ্যই অপশন সি, অর্থাৎ 552 হতে পারে। আচ্ছা, তোমরা বলবে যে লোকসভাটা কোন কক্ষ বলা হয়? লোকসভাকে কোন পার্লামেন্টের কোন কক্ষ বলা হয়? কমেন্ট করবে। পার্লামেন্টের কোন কক্ষ? পার্লামেন্টের দুটি কক্ষ আছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে তোমাদের নিম্ন কক্ষ। তো কি কোন কক্ষ বলা হয় কমেন্ট করবে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, তোমরা কিন্তু রিমেম্বার করে নেবে এগুলো। আচ্ছা, ফতেপুর সিক্রি কোন মুঘল সম্রাট এটা প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, আমরা সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ আকবর এটা প্রতিষ্ঠা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হচ্ছেন অপশন ভি, অর্থাৎ ঋষভনাথ। এবং এই পরেশনাথ কত? পরেশনাথ হতে আমাদের 23তম হচ্ছে পরেশনাথ হচ্ছে আমাদের 23তম। কিন্তু তোমাদের বলতে হবে যে 24তম তীর্থঙ্কর কে ছিলেন? 24তম তীর্থঙ্কর কে ছিলেন বলো, কমেন্ট করো। এবং এগুলো রিমেম্বার করে কমেন্ট করে অবশ্যই সব কিছু কিন্তু তোমাদেরকে
জানতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ম্যাকমোহন লাইন এই কোন দুটি দেশের মধ্যে এটা প্রচলিত রয়েছে? ম্যাকমোহন লাইন, ঠিক আছে, আমরা সঠিক উত্তর করবো, আশা করি সকলে উত্তর করেছে অপশন সি, অর্থাৎ ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন এটা রয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর নিয়ে গঠিত? আমরা সকলে জানি এটা কিন্তু 3টি স্তর নিয়ে গঠিত। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো, যে প্রতি বছর কোন দেশটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? সকলে উত্তর করেছে, ভালো করে উত্তর করার চেষ্টা করবে। এখানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশন ডি, অর্থাৎ 5ই জুন। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনের উত্তর পারবে, কারণ গতকালকে কিন্তু সাহিত্যিক এবং তাদের যে ছদ্মনাম সে ব্যাপারে কিন্তু আমি ভিডিও পোস্ট করেছি, যেখানে ট্রিকের মাধ্যমে মনে রেখেছো। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন? আমরা সকলে উত্তর জানি অপশন এ, অর্থাৎ ভানু সিংহ নামে তিনি লেখালেখি করতেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? এটা কিন্তু রয়েছে অপশন এ, অর্থাৎ কলকাতায়। নেক্সট কোশ্চেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, এই গুরুত্বপূর্ণ বাণীটি কার? আমরা সঠিক উত্তর করবো অপশন বি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের। পরবর্তী প্রশ্ন, পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তোমরা সকলে জানো পলাশী যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজদৌল্লা, কিন্তু তোমাদের বলতে হবে যে কত সালে এটা হয়েছিল, কত সালটা কমেন্ট করবে, ঠিক আছে, এগুলো কমেন্ট করবে, তাহলে তো জানতে পারবে নাকি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে বুদ্ধচরিত এর রচয়িতা কি? আমরা সঠিক উত্তর করবো অপশন বি, অশ্ব ঘোষ। নেক্সট কোশ্চেন, যে ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আরাবল্লী। নেক্সট কোশ্চেন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বৈকাল হ্রদ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়? অপশন সি, ভারতের রাষ্ট্রপতিকে সর্বাধিনায়কের সেনাপতি বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা সঠিক উত্তর করব উপরাষ্ট্রপতি ছিলেন অপশন ভি, অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে মন্ত্রী পরিষদ, সম্পূর্ণভাবে মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকে? আমরা সঠিক উত্তর করব অপশন সি, অর্থাৎ লোকসভার কাছে সম্পূর্ণভাবে কিন্তু দায়ী থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন কে নিতে পারেন? আমরা সঠিক উত্তর জানি অপশন ডি, অর্থাৎ স্পিকার বা অধ্যক্ষ। স্পিকার বা অধ্যক্ষ কোথায় থাকে? অবশ্যই লোকসভায় থাকে। এবং আমরা সকলে জানি পরীক্ষার ক্ষেত্রে এটাও প্রশ্ন হয় যে কোন সভার বা কোন কক্ষের ক্ষেত্রে অর্থ বিল কার্যকর হয় বা সেখানে উত্থাপন করা হয়? আমরা সঠিক উত্তর করব লোকসভায় সেটা উত্থাপন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? আশা করি সকলে পারবে, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ক্লিয়ার হয়ে গেছে? আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? আমরা সকলে জানি ভারতীয় সংবিধানে 3 প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে। যদি তোমরা আর্টিকেলটা জানো তাহলে আর্টিকেলটা একটু কমেন্ট করো তো, আর্টিকেল কত আর্টিকেল বলা হয়েছে, ঠিক আছে, আর্টিকেলটা কে কমেন্ট করবে বলো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো, আমি দেখি কার কিরকম মেরিট রয়েছে। আচ্ছা, তাপ মাপের যন্ত্রের নাম কি? তাপ মাপ, এখানে তাপমাত্রা কিন্তু নয়, খেয়াল রাখবে, শুধু তাপের এটা পরিমাপ করা হয়। অবশ্যই আমরা সঠিক উত্তর করবো অপশন বি, ক্যালোরিমিটার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে যে গীত গোবিন্দ এই গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা কে? আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ জয়দেব। নেক্সট কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, যে ভারতীয় মহাকাশ গবেষণা জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা সঠিক উত্তর করব অপশন সি, অর্থাৎ বিক্রম সারাভাই, যিনি ইসরো প্রতিষ্ঠা করেছিলেন বা ইসরোর প্রতিষ্ঠাটা বলা হয়, ঠিক আছে, কাকে? বিক্রম সারাভাইকে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে এবং পরবর্তী প্রশ্ন কি হচ্ছে যে আলোকবর্ষ কিসের একক? খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই হোমওয়ার্ক করো, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু আমি বারবার তোমাদের কিন্তু আলোচনা করেছি। কোথায় আলোচনা করেছি? ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের আলোচনা করেছি। আমাকে কমেন্ট করো এর সঠিক অ্যান্সারটা কি হবে, ওকে? আমি দেখবো কিরকম ভাবে কমেন্ট করতে পারছো এবং প্রত্যেকটা অ্যান্সার পারছো কিনা। ঠিক আছে, রিভিশন
ক্লাস চলছে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ গোদাবরী নদী। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এটাও রিপিটেশন প্রশ্ন রয়েছে, হিমোগ্লোবিনে কোন ধাতুটি থাকে? আমরা সঠিক উত্তর করব অপশন বি। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে অপশন সি অর্থাৎ ভারতরত্ন। এবারে প্রশ্ন হচ্ছে ভারতরত্ন কত সালে এটা দেওয়া শুরু হয়েছিল? আমরা সকলে জানি এটা কিন্তু 1954 সালে এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন আছে, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে সকাল বেলার শান্তি কোন দেশকে বলা হয়? আমরা সঠিক উত্তর করব অপশন এ অর্থাৎ কোরিয়াকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, মৌমাছি, এটাও পারবে কারণ গতকালকে আমি তোমাদের আলোচনা করেছি, এখানে একটা ট্রিক রয়েছে, ট্রিকটা বলবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। মৌমাছি কার ছদ্মনাম? এটাও আমি পারলে হোমওয়ার্ক রেখে দেবো কি? আচ্ছা চলো, তোমরা পেরে যাবে। অবশ্যই সঠিক উত্তর হচ্ছে বিমল ঘোষ। মৌমাছিরা কি করে? মল করে। ঠিক আছে, অবশ্যই বিমল ঘোষ সঠিক অ্যান্সার হবে তোমাদের। ওকে, আচ্ছা পাশাপাশি রবীন্দ্রনাথের তো জানো ভানু সিংহ, বঙ্কিমচন্দ্রের কি বলো? বঙ্কিমচন্দ্রের হচ্ছে কমলাকান্ত, কমলাকান্ত তোমরা সকলে জানো। আচ্ছা প্রমোদ চৌধুরীর কি? প্রমোদ চৌধুরীর হচ্ছে বীরবল, বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরী। আর রবীন্দ্রনাথের তো জানলে, ভানু সিংহ হ্যাঁ কি না? ভানু সিংহ জানলে তো, এগুলো জানতে হবে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে নাবার্ড, ভেরি ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত নিম্নলিখিত কোনটি? কোনটি নাবার্ড এর সাথে কিন্তু জড়িত? অবশ্যই আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করবো সেটা হচ্ছে গ্রামের উন্নয়নের সঙ্গে নাবার্ড এই ব্যাংকটা রয়েছে, ব্যাংকটা কিন্তু জড়িত। তোমরা এর ফুল ফর্মটা কেউ যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই বলবে। এই যে নাবার্ড ব্যাংক রয়েছে ফুল ফর্মটা তোমাদের কি আছে? অবশ্যই তোমরা কিন্তু জানাবে, কারণ এই প্রত্যেকটা কিন্তু তোমাদের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা পরবর্তী প্রশ্ন, বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্রোহী কবি কাকে বলা হয়? ঠিক আছে, সঠিক উত্তর কি বলো? ফাটাফাট বলো। সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন বি অর্থাৎ কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ ওয়াচিং এই ক্লাসটা গুরুত্বপূর্ণভাবে দেখার জন্য, মনোযোগ দিয়ে। এই টাইপের ক্লাস আমি তোমাদের নন স্টপ দিতে থাকবো। অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, টেলিগ্রামের সাথে জয়েন থাকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক।